যুদ্ধের পক্ষ বিপক্ষ এই রাজনীতি করা বিএনপির দরকার নাই, বিএনপির সাথে যায়ও না। কারণ বিএনপি শুরুই হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে সহ নিয়েই। সো বিএনপি এখন বলতে পারে না যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল, আরেকটা মুক্তিযুদ্ধের বিপক্ষ দল। এটা বিএনপির সাথে মানা না, এটা আওয়ামী লীগের রাজনীতি এবং এটা যে ভুল রাজনীতি বাংলাদেশে এটার প্রমাণ হয়ে গিয়েছে। যে জামাত যে মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে এটা জেনেও বাংলাদেশের 40% মানুষ জামাতকে ভোট দিয়েছে। বিএনপি যে মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে নিয়ে বিএনপি দল গঠন করেছে এটা জেনেও বিএনপিকে 51% মানুষ আবার ভোট দিয়েছে। সুতরাং এই রাজনীতি আমি মনে করি না এখন আর এটার কোনো আবেদন আছে। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এবং জামাতের সাথে যাওয়ার পর আর মুক্তিযোদ্ধা থাকে না বা থাকে কিনা, তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায় কিনা বা অর্জন চলে যায় কিনা, এই রাজনীতিটাকে আমি ভুল মনে করি। ভুল মনে করি অর্থে দেখেন, আওয়ামী লীগ তো আসলে এই রাজনীতিটাই করে আসছে যে আওয়ামী লীগের সাথে যদি আসে তাহলে সে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ বিরোধী যদি যায় তাহলে সে ইভেন সেক্টর কমান্ডার হইলেও সে রাজাকার। এবং প্রেসিডেন্ট জিয়াকেও তারা রাজাকার, পাকিস্তানের গুপ্তচর, এই গুপ্ত শব্দটা প্রথম কিন্তু আওয়ামী লীগ প্রেসিডেন্ট জিয়ার এগেনিস্টেই ব্যবহার করেছিল, যে গুপ্তচর হিসেবে সে পাকিস্তানের পক্ষে আসলে কাজ করেছে ধরনের। ওই ন্যারেটিভগুলোই যদি আবার বিএনপি নেয়, এই জিনিসগুলো রাজনীতিতে উত্তরণ হলো না তাহলে। কারণ আওয়ামী লীগের সাথে থাকলে এই মুক্তিযোদ্ধা বাইরে গেলে রাজাকার হয়ে যাবে বা তার অবদান সব শেষ হয়ে যাবে, এই রাজনীতিটা আসলে এখন না। এই রাজনীতিটা শুরু হয়েছিল ওই 77 সালেই। জিয়ার বিরুদ্ধে এটা ব্যবহার করেছিলেন কর্নেল এমএজি ওসমানী। তিনি তখন প্রথমেই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ তুললেন, যে তিনি প্রেসিডেন্ট নির্বাচন করলেন, বললেন জিয়ার বিরুদ্ধে আমি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছি এই জন্য যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তির মধ্যে লড়াই, স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতার পক্ষের শক্তি। এটার আর্গুমেন্ট তার ছিল যে জিয়াউর রহমান যে দল গঠন করছেন বা যাদেরকে নিয়ে উনি সাথে আছেন, শাহজিজুর রহমান বা মশিউর রহমান জাদু মিয়া সহ আরো যারা ছিলেন, তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এই জন্য তিনি এই কথা বলেছেন। তো এই জিনিসটা জিয়াউর রহমান রিয়েলাইজ করেছেন 77-78 সালেই, যে মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ এই বিভাজন দিয়ে বাংলাদেশ কখনো দাঁড়াবে না। সো এই বিভাজনের কবর তিনি 77 সালেই দিয়েছেন। তিনি যখন রাজনৈতিক দল গঠন করেন তখন তিনি মুক্তিযুদ্ধের সময়ে অনেকেই রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, নানান দল ইনক্লুডিং জামাত ইসলামী, নাজাম ইসলাম, অনেক বাম দল, অন্যান্য দল তারা বিরোধিতা করেছে। সেই কারণে তিনি এই জিনিসটাকে বরং তিনি জিয়াউর রহমান কবর দিয়ে শাহজিজুর রহমানকে দলে নিয়ে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছেন, আরো অনেককে তিনি তার দলে নিয়েছেন। এবং এটা তো প্রচলিত আছে যে আমাদের এখন যিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলামের বাবাও রাজাকার ছিলেন। তো এখন আসলে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের ইস্যুসটা কিন্তু জিয়াউর রহমান কবর দিয়ে দিয়েছেন এবং উনি বলেছেন, উনি করে দেখিয়েছেন যে এটাই হচ্ছে বাংলাদেশ গড়বার রাজনীতি, যে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের এই বয়ান করা যাবে না। এখন বিএনপিকে আওয়ামী লীগ পন্থী এক ধরনের বুদ্ধিজীবীরা এই উস্কানিটা দিচ্ছে যে জামাতের বিরুদ্ধে রাজনীতি করতে হলে আপনাকে আওয়ামী লীগের মতোই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ দিয়ে রাজনীতি করতে হবে। এটা ভুল অ্যাপ্রোচ, এটা আওয়ামী লীগের অ্যাপ্রোচ এবং এটা আওয়ামী লীগকে যেরকম করে ধ্বংস করেছে বিএনপিকেও ধ্বংস করবে। আমি মনে করি জামাতের বিরুদ্ধে রাজনীতি করবার বিএনপির অনেক উপাদান আছে, সেগুলো নিয়ে করবে, বা জামাতের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে জামাতের করবার অনেক উপাদান আছে, কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগ যেসব উপাদানগুলো ব্যবহার করেছে, যেটা জিয়ার রাজনীতি না, বিএনপির আদর্শ না, সেইটা বিএনপি যদি গ্রহণ করতে যায়, এটা আমি মনে করি বিএনপির একটা আওয়ামীকরণ হবে এবং যেটা অনেক আওয়ামী লীগের বুদ্ধিজীবী বিএনপিকে এই কুমন্ত্রণা দিচ্ছে। তো আমি আশা করি রাশেদ ভাই সহ বিএনপির সবাই এই জায়গাটাতে সাবধানতার সহিত জিয়াউর রহমানের আদর্শ কি ছিল, বিএনপির প্রতিষ্ঠাকালীন আদর্শ কি ছিল, সেই জায়গায় যাবেন। আমার মনে হয় এই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এই রাজনীতি করা বিএনপির দরকার নাই, বিএনপির সাথে যায়ও না। কারণ বিএনপি শুরুই হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে সহ নিয়েই। সো বিএনপি এখন বলতে পারে না যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল, আরেকটা মুক্তিযুদ্ধের বিপক্ষ দল। এটা বিএনপির সাথে মানা না, এটা আওয়ামী লীগের রাজনীতি এবং এটা যে ভুল রাজনীতি বাংলাদেশে এটার প্রমাণ হয়ে গিয়েছে। যে জামাত যে মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে এটা জেনেও বাংলাদেশের 40% মানুষ জামাতকে ভোট দিয়েছে। বিএনপি যে মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে নিয়ে বিএনপি দল গঠন করেছে এটা জেনেও বিএনপিকে 51% মানুষ আবার ভোট দিয়েছে। সুতরাং এই রাজনীতি আমি মনে করি না এখন আর এটার কোনো আবেদন আছে। মুক্তিযুদ্ধের